আমি আস্তে আস্তে বলছি, আপনারা শুধু মিলাবেন, যা জানেন সেটাই বলবো, কিন্তু একটু গভীরে যাব। মক্কার একটা নিয়ম ছিল, মক্কায় যদি কোনো নবজাতক শিশুর জন্ম হতো, অন্য এলাকার সন্তানের নবসন্তানের মারা এসে কিছু টাকার বিনিময়ে ওনাদের বাচ্চাদেরকে লালন পালন করত। তো মক্কার যারা মানুষ, ওনারা বেশিরভাগ ছিল ব্যবসায়ী, সংসার ব্যবসা ট্যাবসা মিলে তেমন কোনো টাইম পেতেন না। ওনারা চিন্তা করতেন কি, বাচ্চাকে দিয়ে দিলাম, ওনারও কিছু উপকার হলো, আমিও মোটামুটি একটু সেফ থাকতে পারলাম। বহর আসতে লাগলো মক্কায়, সন্তান নিবে। অনেকেই নবীর ঘর থেকে ঘুরে যাচ্ছে, এটা শুনে যে এই ঘরে একটা সন্তান আছে কিন্তু ওর বাবা নাই, যেটা আমাদের সমাজে হয় আর কি। এই ঘরে একটা সন্তান আছে কিন্তু বাবা নাই। এখন মানুষ মানুষের মতো চিন্তা করে, কয় যার বাপ নাই দিলে আর কত দুধ দিবে। ঘুরে ঘুরে চলে যাচ্ছে, অন্যগুলারে টাকাওয়ালা সন্তানগুলাকে নিয়ে নিয়ে সবাই চলে যাচ্ছে, নাই আর কেউ। এদিকে আছে হালিমা। একটু বুঝবেন এই জায়গায়, পয়েন্ট একটু বুঝবেন। হালিমা দুর্বল একটা বাহন নিয়ে এসেছিল, যেটা সবার পরে আসছে। উনি আস্তে আস্তে সবাই নিয়ে গেছে। এবার হালিমা এসে বলে, যার কেউ নাই এখানে আছে, ওনার তো বাপ নাই, কোনো সমস্যা নেই। এবার হালিমা তো সাদিয়া যখন ওনার নবী রহমাতুল্লিল আলামিনকে দেখলেন, কোলে নিলেন, জীবনতে অনেক সন্তানের চেহারা দেখছি, বাচ্চাদের চেহারাতে এমনি মায়া থাকবেই, স্বাভাবিক, সুন্দর তো হবে, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চাদের কোনো এত রং নাই। মা হালিমা তো সাদিয়া যখন নবীর চেহারা দেখলেন, নবীজির দিকে তাকিয়ে যখন মা হালিমা অপলক নয়নে তাকিয়ে আছে, মুগ্ধ নয়নে, এত সুন্দর চেহারা, নবীজি হালিমা তো সাদিয়ার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়েছে। এবার মুস্কি যখন হাসি দিছে, হালিমা তো সাদিয়া বলে যে লাভ হোক লস হোক, সবসময় লাভের চিন্তা করার দরকার নাই, আমার এটারে লাগবে। তো অনেকে বলে ওরা 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 নবীকে নেয় নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, বেয়াদবি মাফ করবেন, ওরা 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 নবীকে নেয় নাই না, নবী ওদের কাছে যায় নাই। আর একটু জোরে বলেন না। আমার নবীরে রিজেক্ট করবে এমন বাপের ফুত আছে কে? বলেন না, আছে আছে। আমার নবীকে রিজেক্ট করবে, আপনার নবীকে রিজেক্ট করবে, আল্লাহর হাবিবকে রিজেক্ট করবে সৃষ্টি জগতে এমন বাপের ফুত তারা নেয় নাই না। আমাদের নবী তাদের কাছে যায় নাই। যাওয়া না যাওয়া কার হুকুম? তারা নিবে কিভাবে? আল্লাহ তো ব্যবস্থা করে রেখেছেন, নবী হালিমার ঘরে যাবে, তারা জোর করলেও তো নিতে পারবে। সবাই জানেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। এবার উনি বলে যে লাভ লস যা হওয়ার হোক, গ্রহণ করলাম। এবার আপনার আমার নবীকে নিয়ে সেই দুর্বল বাহনে উঠলেন মা হালিমা। হালিমা যখন সেই দুর্বল বাহনে উঠলেন, যেটার দুর্বলতার কারণে সবার পিছনে উনি মক্কায় এসেছেন, বাস্তবতা এখন উল্টাই গেল। সবাইকে পিছনে ফেলে উনি আগেই সেই গন্তব্যে পৌঁছায় গিয়েছেন। সুবহানাল্লাহ। সাদিয়া পৌঁছানোর অনেক দিন, অনেকক্ষণ পরে ওই কাফেলে এসে যখন মা হালিমাকে দেখে, কিরে হালিমা, তুমি নিজে দুর্বল, তোমার বাহন দুর্বল, তোমরা ঠেলা যায় না বাহনটা, আমাদের আগে পৌঁছালে কিভাবে? হালিমা বলে, এত কিছু জানি না, এত কিছু জানি না। ওনারে কোলে নেওয়ার পর থেকে আমার সাথে এমন এমন কিছু হচ্ছে, মনে হয় যেন আমি স্বপ্ন দেখছি, বাস্তব মনে হচ্ছে না। সবকিছু অলৌকিক হওয়া শুরু করেছে, অলৌকিক হওয়া শুরু করেছে। আমি যখন ওনাকে নিয়ে আমি যখন বাহনে উঠলাম, ওনাকে নিয়ে যখন আমি বাহনে উঠলাম, আমার বাহনের কি হয়েছে আমি জানি না। আমি দেখছি 10 মাইলের পথ 1 মাইলে শেষ হয়ে যাচ্ছে। মিনিটেও বরকত, সময়ও বরকত, গাড়িতেও বরকত, বাহনেও বরকত, শরীরেও বরকত, শক্তিতেও বরকত হওয়া শুরু করেছে। আল্লাহু আকবার।
নবীকে যিনি দুধ পান করেছেন ওনার নাম হচ্ছে হালিমা। একটু বলেন তো ওনার নাম কি? একদম সবাই সবাই একই আওয়াজে বলেন হালিমা। কি? কিন্তু এখন ওনাকে নাম বদলে সবাই বলতে হয় হালিমাতুস সাদিয়া। ঘরের সামনে গাছ টাছ তাহে না, বড়ই গাছ টাছ তাহে না, যদিও অন্য কেউ পাইতাম নদীদেরই আরো গাছ তুই আরো আছে না। মা হালিমার ঘরের সামনে একটা ফলের গাছ ছিল, যে গাছটার মধ্যে জানেই নেই, ধরতে গেলে ধরেন না, মানে ফল টল কিচ্ছু নাই। নবীকে নিয়ে গেলেন, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গাছ সতেজ, ফল ভরপুর, ফল ভরপুর, ফল ভরপুর। মা হালিমা অবাক হয়ে তাকায় এলেন, কিরে আমি কার ঘরে চলে আসলাম? এটা তো আমার ঘরের গাছ না, আমার ঘরের গাছটাকে তো আমি অনেক দিন ধরে দেখতেছি, শক্তিই নাই। আজকে তো দেখি পাতা সবুজ হয়ে আছে, ফলও ধরে বসে আছে, ব্যাপার তো কিছু মিলে না, হিসাব তো মিল খুঁজে পাই না। অবাক হয়ে সামনে গেলেন, উনি দেখলেন ওই যে আপনার ছাগলের দুধের ভিতরে, যেখানে দুধের মধ্যে কোনো কানেকশন নাই, ছাগলের দুধ নাই, ওলানের মধ্যে কোনো দুধ নাই, রোগাক্রান্ত ছাগল, সে ছাগলের ওলানে দেখা যায় দুধ থই থই অবস্থা, ভরপুর হয়ে আছে, ভরপুর হয়ে আছে। উনি আগাও বুঝতে পারছে না, মাথাও বুঝতে পারছে না। দেখে যেটা মা হালিমা সাইদল্লেই স্বর্ণ হয়ে যাচ্ছে, স্বর্ণ হওয়া শুরু করেছে। উনি অবাক অবাক হয়ে আলেন। তখন একজনে, দুইজনে, তিনজনে খবর ছড়াতে ছড়াতে সব জায়গায় খবর ছড়াতে থাকে, হালিমার তো তকদির পাল্টে গেছে, কি হয়েছে জানি না, গাছের মধ্যেও ফল ভরপুর হয়ে আছে, আপনার গরু ছাগলের ওলানের মধ্যে দুধ ভরপুর হয়ে আছে। হালিমার আর দরে কেড়ে সবাই এসে হালিমার কানে কানে জিজ্ঞেস করে, ও হালিমা পাইছো কি বলো না, পাইছো কি বলো না। হালিমা বলে এত কিছু জানি না, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে, আওয়াজ আর একটু বড়, উনি যে দিন থেকে আমার ঘরে কদম রাখছে, সব চেঞ্জ, সব চেঞ্জ।